শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আজকে বৃহস্পতিবার আর আজকে পূর্ণিমা। তো আজকে বৃহস্পতিবার দিন পূর্ণিমা পড়ে গেছে বলে তো ভেবেছি আজকে একটু ভোগ দিব ভগবানদের। একটু আমার গোপাল সোনাও আছে, গোপাল সোনাকেও ভোগ দিয়ে দিব। আর যেহেতু বৃহস্পতিবার পড়ে গেছে সেই জন্য একটু মা লক্ষ্মীকেও ভোগ দিয়ে দিব। পূর্ণিমা যেহেতু বৃহস্পতিবারে, এমনি পূর্ণিমা অন্য অন্য বারে থাকলে তো মা লক্ষ্মী দানা নেয় না, বৃহস্পতিবার পড়েছে বলেই আজকে মা লক্ষ্মীকেও ভোগ দিয়ে দিব। আর এদিকে দেখো আমার গোপুসোনাকে আমি স্নান করাবো। আর স্নান করানোর আগে আমার থালাটা যে আছে গোপুসোনাকে বসিয়েছি, সেই থালাটাও কিন্তু ফুল দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। কারণ গোপুসোনা কিন্তু এরকম করে ছানু ছানু করতে বেশ পছন্দ করে। তো আরও অনেক কিছু পছন্দ করে, কিন্তু আমি অত শত জানি না। আমি নতুন নতুন গোপুসোনা পুজো করছি, গোপুসোনাকে নতুন নতুন এনেছি, সেটা তোমরা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো। তো চলো এখন একটু গোপুসোনার সঙ্গে খেলে নেই, কারণ গোপুসোনা দারুণ কিন্তু মজা করে স্নান করতেও পছন্দ করে। তো যাই হোক, এখন আমার গোপুসোনাকে স্নান করানো হয়ে গেছে, আর এখন ওকে একটু গান শোনাচ্ছি আর একটু সুন্দর করে মুছিয়ে সুন্দর একটা ড্রেস পরিয়ে দিব আজকে, যেহেতু পূর্ণিমা আছে। এখন আমার ঠাকুর ঘরের সব রেডি করা কমপ্লিট হয়ে গেছে। এখনও কিন্তু আমি ভোগ বসাইনি। ভাবছিলাম গোপুসোনাদেরকে একটু বাল্য সেবা দিয়ে তারপরে আমি ভোগ বসাবো, এবং বৃহস্পতিবার দিন যে ঘট বসানোর নিয়মটা থাকে সেটা কমপ্লিট করে নেব, তারপরে আমি ভোগ বসাবো আর কি। তো সেই জন্যই তুলসী তলায় আমি জল দিতে আসলাম। সেটা তো সবাই জানো, ঘরের সব পুজো করার আগে কিন্তু তুলসী পুজো আগে করতে হয়। তো যে বোনরা জানো না, সেই বোনদের জন্য আমি বলে দিলাম। তো দেখো আমার বাড়িতে এক নিমন্ত্রিত মানে গোপুসোনা এসেছে, মানে আমার পাশের বাড়ি দিদি ভাইয়ের গোপুসোনা এটা। তো আমি একে নিমন্ত্রণ করেছি। আমার কাকি শাশুড়ির গোপুসোনাকেও নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু আমার কাকি শাশুড়ি ভোগ দিচ্ছে, তো সেই জন্য গোপুসোনা ভীষণ ব্যস্ত আছে, সেই জন্যই আমাদের বাড়িতে আসতে পারলো না। যাই হোক, আমি ওর সেবার জিনিস ওর বাড়িতে গিয়েই দিয়ে আসবো, ওখানে গিয়েই ভোগ লাগিয়ে দিয়ে আসবো। ওখানে কাকি শাশুড়ি ভোগ দিচ্ছে, ওখানে হয়ে যাবে একবারে। তো চলো, সব রেডি হয়ে গেছে, এখন ঘট বসিয়ে নিই। ঘট বসিয়ে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঠাকুরেরা সেবা নিচ্ছে আর কি। আর এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি, আটাটাও মেখে নিচ্ছি, কারণ লুচি করব, পায়েস করব। আর সেমন একটা বেশি কিছু করব না, উপোস আছি। আর যে গরম, আর আমি বাচ্চা নিয়ে এত কিছু করতে পারবো না বলেই করছি না আর কি। আর আমি শাড়ি সেমন একটা পরি না, সেই জন্য শাড়িটা আমার কেমন একটা হয়ে গেছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিবে। আমি শাড়ি পরে ঠিক রাখতে পারি না। আর এদিকে আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে সব হয়ে গেছে। ওই কড়াইতে আমি পায়েস করেছি, আর এই কড়াইতে লুচি করেছি। লুচি করে এখন সব রেডি করছে। এদিকে একটা দুর্ঘটনা ঘটে গেছে বন্ধুরা, দেখো তোমরা, সব চারপাশে সব ঠিক আছে, এদিকে আমার গোপুসোনারাই নেই। এদিকে সব রেডি করে এসে দেখি আমার গোপুসোনারা কোথায় চলে গেছে। সারা ঘরে দেখতেই পাচ্ছ, কোথাও আমার গোপুসোনারা নেই। তাহলে চলো তাড়াতাড়ি করে আমার গোপুসোনাদেরকে খুঁজতে যাই। এই রোদের মধ্যে কোথায় গেল কি জানে। তো চলো যাই, ওদেরকে তো খুঁজতে হবে। হয়তো আশেপাশে অনেক গোপুসোনা আছে, ওদের ওখানে হয়তো খেলতে চলে গেছে। তো চলো যাই, দেখি কাকি শাশুড়ির বাড়িতে যে ভোগ হচ্ছে ওখানে গেছে নাকি। এই দেখো যা বলছিলাম তাই, মানে ওরা কোথায় গেল খুঁজতে খুঁজতে দেখি এই তো দেখো 3 বন্ধু মিলে বসে প্রচুর আড্ডা দিচ্ছে, প্রচুর খেলছে। ওরা কিন্তু ভারী মজা করছে। এসে দেখি 3 জনে পুরো মস্তি করছে, বাপরে বাপ। আর আমার বাড়ি থেকে আমার গোপুসোনা হারিয়ে গেছে বলে আমি চিন্তা করতে করতে শেষ। আর এদিকে দেখো আমার কাকি শাশুড়ি কত সুন্দর ভোগ লাগিয়ে দিয়েছে আজকে। তো চলো, এরা এখন ভোগ পাবে। তো চলো, খুব মজাও হচ্ছে ওদের। তো আমি তো খুঁজতে খুঁজতে চলে এসেছি, ভাগ্যিস আমার গোপুসোনাকে পেলাম। তো চলো এখন বাড়িতে যাও। এখন মনে হচ্ছে যে না, আত্মাটা আমার হাতে আসলো। তো দেখো এখন কিন্তু আমার মুখের মধ্যে হাসি চলে এসেছে, কারণ গোপুসোনাকে খুঁজে পেয়েছি। এতক্ষণ খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্যই একটা টেনশন মানে মাথা মধ্যে ঘুরঘুর করছিল। কেমনে তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দাও মরে বিপদ ভঞ্জন। গোপুসোনাকে নিয়ে এসে তারপরে আমার পুজো আমি কমপ্লিট করে নিয়েছি। আর আজকে বৃহস্পতিবার পূর্ণিমা, সেই জন্যই আমি পাঁচালিটাও পড়ে নিচ্ছি। আর আজকে এত তালতালের মধ্যে আমার গীতাটা পড়া হলো না, সন্ধ্যাবেলা আমি পড়ে নেব গীতা। ফ্রেন্ডস, আজকে সারাদিন পরে মানে এখন হয়তো তোমাদের সামনে আমি ফেস টু ফেস আসতে পারলাম। মানে এতটা চাপের মধ্যে দিয়ে গেল আজকে, মানে আমার গরমে ঠান্ডা লেগে গেছে, এরকম একটা হচ্ছে আর কি। যাই হোক,
চলো, এই তো দেখো, এই যে একটা আমার ভাস্তি আর আমার 2 কন্যা। হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো বলো, বলো বলো হাই, বলো হাই। তারপরে দুপুরে রান্না বান্না করে মা সব কিছু রেডি করে রেখেছিল। তো আমি রান্না করেছি আজকে কী মাছ যেন বলে ওটাকে, কর্তি মাছ। হ্যাঁ, কর্তি মাছ রান্না করেছি, সব তোমাদের দেখাবো, এখন না হলে গিয়ে দেখাবো। রান্না বান্না করে খেয়ে একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে তারপরে এই যে এখন উঠে স্নান করলাম, স্নান করে সবাইকে ডাকলাম, প্রসাদ খেলো। এখন এই তো দুধ নিতে এসেছি, প্রসাদ খাওয়া দাওয়া হলো। তো তখন এত ভিড় হয়ে গেছিলো, আমাদের 2টো ঘর, ছোটো ছোটো ঘর, এত ভিড় হয়ে গেছিলো আর ক্যামেরাটা অন করতে পারিনি। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। আজকে আমি 10-15 মিনিট আগে ঠাকুর ঘরে আসলাম, কারণ আমার বাড়িতে যে গোপুসোনা এসেছিল সেই গোপুসোনাকে তো বাড়িতে দিয়ে আসতে হবে, তাই না? তো সেই জন্যই আমি তাড়াতাড়ি করে এসেছি, কারণ রাত্রিবেলা আবার গোপুসোনাকে বাড়ি থেকে বের করব না। সেই জন্য সন্ধ্যার আগেই আমি ঠাকুর ঘরে ঢুকে গেছি, যে তাড়াতাড়ি করে আমার যে পাশের বাড়ি দিদিভাইয়ের কাছ থেকে আমি গোপু এনেছিলাম, মানে আমার বাড়িতে এসেছিল, সেই গোপুসোনাকে দিতে যাচ্ছি। তো চলো গোপুসোনাকে দিয়ে আসি, তারপরে বাড়িতে সন্ধ্যাটা দেই আর কি। এদিকে দেখো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং গোপুসোনাকে আমি সন্ধ্যার সেবাও দিয়ে দিয়েছি, দিয়ে এখন গীতাটা কমপ্লিট করছি পড়া, কারণ আজকে সকালে আমি এত তালতালের মাঝে আমি গীতা পড়া কমপ্লিট করতে পারিনি। তো সেই জন্যই এখন সন্ধ্যাবেলা আবার বসে গেছি গীতা পড়তে। আর আমি যখন গীতা পড়ি তখন কিন্তু আমার মা এইভাবেই বসে থাকে, উনিও গীতা পড়া শোনে আর কি, ওনার চোখের প্রবলেম আছে, সেই জন্য গীতাটা পড়তে পারে না। তো সেই জন্যই গীতা পড়া শোনে আর কি। আমারও বেশ ভালো লাগে, আমার কোনো সময় একটু খারাপ লাগলো আমি মার জন্য গীতাটা পড়ি এখন, কারণ মা সবসময় গীতা শুনতে পছন্দ করে, আর এই বয়সে হয়তো সবাই তাই। তো চলো এখন সন্ধ্যার টিফিনটা করে নিই। এই তো চা আর বিস্কিট আমাদের সন্ধ্যার টিফিন আমার আজকে। তো রাতে চলে আসলাম। এই তো আমি আজকে যা রান্না করেছিলাম আর কি, কর্তি মাছের ঝোল, আলু আর ঝিঙা দিয়ে পাতলা করে, যে গরম পড়েছে সেই জন্যই পাতলা করে করেছি, আর করেছি মিষ্টি কুমড়োর চচ্চড়ি, আর সকালে করে মানে দুপুরে করেছিলাম কাঁকরোল ভাজা আর ভেন্ডি ভাজা। এই 4টে আইটেমই করেছিলাম দুপুরে, আর রাতে হয়েছে আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ। এই হচ্ছে আমাদের ডিনার আজকে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার ভিডিও তোমরা এইভাবেই দেখতে থাকবে এবং প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। তো চলো টাটা, আর ফিরে আসছি এক নতুন একদম মজাদার ভিডিওর সাথে।